আবার অনেকদিন পরে আমি চলে আসলাম পূর্ণিবাড়িতে। তো আমার ছেলের সামার ভ্যাকেশন শুরু হয়েছে 40 দিনের মতো। তো এতদিন থাকবো না, ছেলেদের পড়াশোনা আছে, তাই 2-1 দিনের জন্য আসলাম ঘুরতে। হাজব্যান্ডও ঠিক মতো যেতে পারে না কোচবিহারে। তো এখন আমার আপ ডাউন আবার চলবে। অনেক দিন হলো মানে ছেলেদের পড়াশোনার জন্য আমি আসতে পারিনি। তো তোমাদের দাদাভাই নাইট ডিউটি ছিল, তো নাইট ডিউটি থেকেও এসে এসে পড়বে। তা রাত্রে কিছু বাসন ছিল, তো ততক্ষণ আমি সে বাসনটা মেজে রেখে দিই, কারণ এসেও ওকে বাজার যেতে হবে। আবার দুপুর 2টোর থেকে ডিউটি আছে। তো তাড়াতাড়ি করে আমি কাজগুলো সেরে রাখলাম, বাসি কাজগুলো। রাত্রে তাড়াতাড়ি আমাকে রান্নাটাও সারতে হবে। আমার ছেলেরা তখনও ওঠেনি, ঘুমোচ্ছে, কারণ তখন বেশি সকাল হয়ও নি। আমি তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, মর্নিং ওয়াকে যাবো বলে অ্যালার্ম দিয়ে রেখেছি, কিন্তু অ্যালার্ম তো কখন বেজেছে আমি উঠতেই পারিনি। দাদাভাই এসেই আমায় ফোন করে ওঠালো, তখন 8:30 বাজে। তো 8:30 নয়, সরি, 8:30 বাজে। তো বাইরের ওয়েদারটা দেখো এত সুন্দর, মানে মেঘলা মেঘলা ওয়েদার। পূর্ণিবাড়িতে গরমই নেই বলতে পারো একদম। আমার যে রুমটায় আছি রুমটা খুবই ঠান্ডা। কুচবিহারে তাও অল্প স্বল্প গরম আছে। তো তারপরে আমাদের টিফিন ছিল মুড়ি, মুড়ি মাখা। মেদিনীপুরের মানুষ মুড়ির প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন থাকে। তো আমার এইভাবে মুড়ি মাখা খুব ভালো লাগে, যেহেতু পেটের খুব প্রবলেম হচ্ছে, তাই মানে গ্যাসের প্রবলেমের জন্য চানাচুরটা অ্যাভয়েড করছি। তো চলো এখন রান্নাবাড়ির দিকে যাওয়া যাক। রান্না আজকে ভিডিও আমি সবটা শ্যুট করতে পারিনি, কারণ দাদাভাই ডিউটি ছিল, আমাকে তাড়াতাড়ি করে রান্নাটা সারতে হবে। তো কী কী রান্না করেছি সেটা দেখে নাও। পাঁঠার মাংস করেছিলাম, আর ওদিন লতিটা দেখিয়েছিলাম, লতিটা রান্না করা হয়নি। তোমার দাদাভাই যেহেতু খেতে ভালোবাসে, তাই ভাবলাম এখানে এসেই করবো। আর যে বাড়িতে ভাড়া থাকি ওই কাকুর বাড়িতে কাকিমা রান্না দিয়েছে মাছের ডিমের সবজি, আর করেছিলাম আমার ছোটো ছেলের পছন্দ শাক ভাজা। তো এই শাক ভাজা। তো আজকে রান্না এইটুকুই। তো চলো, আর আরেকটা কথা বলে দিই, আমার ভিডিওতে প্লিজ প্লিজ কেউ স্টিকার কমেন্ট করো না। স্টিকার কমেন্ট করলে অনেক রিচ ডাউন হয়ে যায়। আমার প্রোফাইলটা এমনি তো খুব সমস্যার মধ্যে আছে। তো চলো, যাই হোক, টাটা, ভালো থেকো।